রাস্তায় বেরোলেই লোকে ডিম ছুটছে। কুণালকে নজিরবিহীন আক্রমণ দিদি নাম্বার ওয়ানের রচনার। বঙ্গ রাজনীতির অন্দরে এখন উত্তেজনার পারদ তুঙ্গে। তৃণমূলের প্রাক্তন তারকা ও সাংসদ, বর্তমানে এনসিপিআই এর নেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কালীঘাটের তৃণমূল নেতা এবং বিধায়ক কুণাল ঘোষের বাগযুদ্ধ এবার চরমে পৌঁছল। রচনা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করার পরামর্শ দিয়েছেন কুণাল। এবার সেই পরামর্শের পাল্টা দিয়ে কুণাল ঘোষকে নজিরবিহীন ভাষায় একঘাত নিলেন অভিনেত্রী তথা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। সাফ জানিয়ে দিয়েছেন তিনি কোনো অবস্থাতেই এখন ইস্তফা দেবেন না। তৃণমূল ছেড়ে নতুন দল এনসিপিআইতে যোগ দেওয়া এবং তারপর ঘাসফুল শিবিরের সমালোচনা করায় রচনাকে তীব্র ভাষায় আক্রমণ করেছিলেন কুণাল ঘোষ। এবার সেই আক্রমণের পাল্টা দিয়ে রচনা বন্দ্যোপাধ্যায় কুণাল ঘোষের প্রাসঙ্গিকতা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন। কুণাল ঘোষকে তীব্র কটাক্ষ করে রচনা বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমের সামনে বলেন, উনি কি বলছেন তাতে আমার কিছু যায় আসে না, কারণ ওনাদের হাতে এখন অফুরন্ত সময় রয়েছে। না আছে জেলার কাজ, না রয়েছে অফিসের কাজ, না বাইরে কোনো কাজ। রাস্তায় বেরোলেই কুণাল ঘোষকে দেখে লোকে ডিম ছুটছে। ভয়ের চোটে উনি এখন ঘরে বসে রয়েছেন, বাইরে বেরোচ্ছেন না। নিজের সাংসদ পদ ধরে রাখা এবং মানুষের প্রতি তার দায়বদ্ধতা স্মরণ করে দিয়ে রচনা স্পষ্ট ভাষায় তিনি 3 বছর নিজের কাজ চালিয়ে যাবেন। কুণালের ইস্তফার দাবির জবাবে খুব উগরে দিয়ে তারকা সাংসদ বলেন, আমি যখন ভোটের প্রচারে নেমেছিলাম তখন তোমরা আমার সঙ্গে ছিলে এবং বলেছিলে যে রচনা ব্যানার্জিকে ভোট দিন। মানুষ আমাকে ভোট দিয়েছে কারণ আমার প্রতি তাদের বিশ্বাস ছিল। সেই বিশ্বাসটা তাদের ফিরিয়ে দেওয়ার দায়বদ্ধতা আমার আছে। সেই কাজটা আমাকে 3 বছরে করে দিয়ে যেতে হবে। সেই কারণেই আমি এখন ইস্তফা দেব না। দলের ঊর্ধ্বে গিয়ে নিজের রাজনৈতিক স্বাধীনতার কথা মনে করিয়ে দিয়ে তিনি আরও যোগ করেন, আমি এনসিপিআই করব নাকি কংগ্রেস করব নাকি বিজেপিতে যাব নাকি সিপিআইএম করব, সেটা সম্পূর্ণ আমার ইচ্ছে। তোমরা কে হে হরিদাস পাল? এই তরজার সূত্রপাত হয়েছিল কুণাল ঘোষের একটি বিস্ফোরক মন্তব্যকে কেন্দ্র করে। এর আগে প্রকাশ্যে একটি সাংবাদিক বৈঠকে রচনা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করে কুণাল ঘোষ বলেছিলেন, রচনা ব্যানার্জি যদি এত বড় বড় কথা বলারই থাকে তো সেটা তোমার হয়েছে তৃণমূলের দিদির দয়ায়। ইস্তফা দেওয়ার পর এইসব বড় বড় কথা বলবে। কুণালের সেই দিদির দয়া এবং ইস্তফার খোঁচাকেই এবার কার্যত উড়িয়ে দিয়ে পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন রচনা ব্যানার্জি।